নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি নিয়ে আরেকটি নতুন পর্ব। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এদিকে ভোলা মাছ ধুয়ে নিয়েছি, ভালো করে ধোয়া হয়ে গেছে। বাজার থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে গেলে ধুয়ে নিলাম। এইদিকে এনেছি বাঁধাকপি আর এদিকে কাঁচা টমেটো দিয়ে ডাল করব, বাঁধাকপি আর ভোলা মাছ হবে শিম আলু দিয়ে। এই যে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, প্রায় ডালটা হয়ে গেছে সেদ্ধ। আর এই যে ভাত ফুটছে, ভাত হচ্ছে এখানে। এবার আমি কাঁচা টমেটোটা কেটে ডালের মধ্যে দিয়ে দেবো, যেহেতু ডালটা সেদ্ধ হয়েই গেছে। টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে কেটে রাখা কাঁচা টমেটো ডালে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো একবারে হলুদ। এই যে যতটা পরিমাণ লাগবে সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো, দিয়ে টমেটোটা সেদ্ধ হোক, তারপরে ফোড়ন দেবো। মাছে নুন হলুদটা মাখিয়ে নেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, এরপরে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডালটা হয়ে গেলে তারপর আমি মাছের তরকারিটা করে নেব। লাস্টে করবো বাঁধাকপি। ভালো করে মাখানো হয়ে গেছে নুন হলুদটা মাছে। ভাত হয়ে গেছে, ওদিকে ডাল হচ্ছে, আর ওদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। খোলা মাছটা ভাজা বসিয়ে দেবো। মাছটা ভাজা বসিয়েছি, এই যে ডালটা হচ্ছে, ঢাকাটা খুলে দিলাম। এবার মাছটা উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর ওপিঠটা ভেজে নেবো। এদিকে ডালও হয়ে গেছে, ডালটা নামিয়ে ফোড়ন দেবো। ডালটা নামিয়ে নেবো, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা ফোড়নের জন্য আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষে আর শুকনো লঙ্কা। যেহেতু টমেটো দিয়ে ডাল, সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ভালো করে দিলে হাতার পিঠা দিয়ে ভেঙে দেবো সরষেটা, যাতে তেলটা খুব ভালো আসে। হয়ে গেছে সুন্দর, ফোড়ন দিয়ে শুধু বন্ধ ছেড়েছে, দেখতেই পাচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো ডাল। একটু ফুটে উঠলে ডালটা আমি নামিয়ে নেবো। করে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবকটা মাছ আমি এভাবে ভেজে নেব। ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো শিমালিটা। শিমালিটা একটু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা তাতে ভালো করে একটু করে ভেজে নেবো। হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। শিম আলুটা একটু ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা পেস্ট করে রেখেছি মশলা, জিরে, ধনে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা থেকে পেস্ট করে রেখেছি। এরপর আমি ওটা দিয়ে দেবো সবজিতে। এই দেখো পেস্টটা, এর মধ্যে হচ্ছে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, একটু আদা বাটা। এবার এর মধ্যে মশলা পেস্ট আমি দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো সবজিগুলো।
আগে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, তাহলে সেন্টটা ভালো হবে, তারপর ঢাকা দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো, একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো, হয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এই যে আমরা তো একটা নামিয়ে নিয়েছি, মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এরপর করবো বাঁধাকপি। বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি, এর সঙ্গে আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি কপির মধ্যেই। কপিটা আমি একবারে বসাবো। এদিকে আছে কেটে রাখা টমেটো, আর এদিকে আছে ধনেপাতা। কপিটা বসাবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, পরিমাণ অনুযায়ী তেলটা দেবো। তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, একটু আদাটা ভীষণ ঠিকঠাক একটু ভালো করে নাড়িয়ে দেবো। এরপরে দিয়ে দেবো পিঠাটা কপি। আমি একবারই ছেড়ে বসিয়ে দিলাম কপিটা। শীতের বাঁধাকপি তো আর আলাদা করে ভাপাবো না, সুন্দর হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ঢাকিয়ে দেবো। তারপরে নুন হলুদ দেবো, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এরপরে কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি শীতকালে দুর্দান্ত লাগে। ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে, রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে। আমরা ভাত দিয়ে খাবো, এরকম রান্না করেছি, দুপুরে খাবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, সুন্দর করে ঢাকাটা দিয়ে দিলাম। কেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দেবো একবারে, দিয়ে একটু হালকা জল দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দেবো। অল্প পরিমাণে জলটা দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার কপিটা আমি হতে দেবো। কপিটা আমার হয়ে গেছে রান্না, এবার আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ, নামিয়ে নিচ্ছি ওটা বাটিতে। কপি রান্না হয়ে গেছে, এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। রান্না সব আমার কমপ্লিট। তো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।